একটু কল্পনা করুন, আপনি এমন একটা মসজিদে সালাত আদায় করতেছেন যে মসজিদটি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথর বোঝাই করে নির্মাণ করেছেন। বলছিলাম ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, মসজিদে কুবার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন তিনি প্রথমে এসেই এই কুবা এরিয়াতে অবস্থান করেন এবং তিনি মনে মনে পরিকল্পনা করেন যে এই জায়গাটাতে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। পরবর্তীতে তিনি মসজিদুন নববীতে চলে যান এবং মসজিদুন নববীতে যাওয়ার পরও তিনি এই জায়গাটিতে একটা মসজিদ নির্মাণ করার পরিকল্পনাটি বলতে পারেননি। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নির্দেশ করেন এই জায়গাটিতে একটি মসজিদ নির্মাণ করার জন্য। শুধু তাই নয়, তিনি নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি সাহাবীদের সাথে পাথর বোঝাই করেছেন এই মসজিদটি নির্মাণ করার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার মসজিদুন নববী থেকে হেঁটে কিংবা সোয়ারি করে এই মসজিদটিতে আসতেন সালাত আদায় করার জন্য। এতটা ভালোবাসতেন তিনি এই মসজিদটাকে। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকে আজকে এই মসজিদটাতে আসার তৌফিক দিয়েছে। আপনারা যারা মদিনা হিজরত করেন কিংবা মদিনাতে আসেন, তারা এই মসজিদটাতে আসতে ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই মসজিদটাতে নামাজ পড়ার নিয়তে ঘর থেকে বের হবে, তারা একটা উমরা হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এরকম ঐতিহাসিক ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।